আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি ভালো আছেন। সৌদি আরব প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো। বর্তমানে যারা সৌদি আরব আসতে চাচ্ছেন বা আসার জন্য প্রস্তুতি নিছেন, আমি গত ভিডিওতে বলেছি আপনারা খুবই চিন্তা ভাবনা করিয়া, খুবই যাচাই করিয়া তারপরে সিদ্ধান্তটা নেবেন সৌদি আরবে আসবেন কিনা। গতকালও আমাদের এক প্রবাসী ভাই অনেকদিন যাবৎ চাকরি না পেয়ে নিজ রুমে নিজে আত্মহত্যা করেছেন। তো আসলে আমরা চাই না এই পরিস্থিতি সবার হোক। যারা আসবেন একটু যাচাই করে, অত আপনার আত্মীয় স্বজন আছে এখানে, যারাই আছে আপনার বন্ধু বান্ধব আসে, সবাই থেকে যাচাই করে তারপর আসবেন। আর যার থেকে ভিসা নেবেন ওনাকে কনফার্ম করতে বলবেন যে আপনি এসে কাজ করতে পারবেন কিনা। আগে ছিল আমরা শুনতাম ফ্রি ভিসা নামক এখানে কিচ্ছু নেই। এই ফান্দে কেউ পড়বেন না, ফ্রি ভিসার ফান্দে কেউ পড়বেন না। ফ্রি ভিসার ফান্দে পড়লে একেবারে লাইফ শেষ। হ্যাঁ, আসতে পারেন যদি আপনার ভাইয়ের কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, আপনার বাবার কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো কাজ থাকে, আপনার আত্মীয় স্বজনে যদি বলে ঠিক আছে আপনি এখানে এসে কাজ করতে পারবেন, তাইলে ওকে। আদারওয়াইজ আপনি ফ্রি ভিসা নামক এই ভিসা দিয়ে কখনো আসবেন না। আমরা চাই না আমাদের বাইরে এখানে এসে কষ্টে পেয়ে নিজে আত্মহত্যা করুক। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। সৌদি আরবের পরিস্থিতি এখন আগের মতো নেই। একসময় আমরা যে কোনো উপায়ে সৌদি আরবে এসে টাকা কামাইছি। চাকরি ছিল, ব্যবসা ছিল, কোনো বাঁধা ছিল না। প্রশাসনের কোনো বাঁধা ছিল না। কিন্তু এখন খুবই কঠোর সব কিছুতে আপনার। এরা যে এখন নিয়মটা করতেছে অথবা কানুনটা করতেছে, আপনি মেনেই চলতে হবে। না হলে আপনাকে যদি আপনি যদি এই নিয়ম ভঙ্গ করেন, হয়তো দেশে পাঠাই দিবে, নাইলে আপনাকে জেলে দিবে, নাইলে জরিমানা করবে। তো যারা আসবেন খুবই চিন্তা ভাবনা করে আসবেন। সৌদি আরবের নাম শুনলে আসার জন্য পাগল হয়ে যাবেন না। আমি আমি নিষেধ করব না আসার জন্য, কিন্তু আপনারা যাচাই করে আসবেন যেন এখানে এসে বিপদে না পড়েন এবং আত্মহত্যার পথে না যান। তো সবাই চিন্তা ভাবনা করে আসবেন। ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করে আসলে যদি আপনি নিশ্চিত হয়ে আসেন, তাহলে আপনার জন্য সৌদি আরব ইনশাআল্লাহ আপনি সৌদি আরবে কিছু করতে পারবেন। তো আজকের মতো ভালো থাকবেন।